সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন স্পোর্টস ইনসাইট। সঙ্গে আছি আমি এস এম আব্দুল শাকুর। শুরুতে জানিয়ে দেব আজকে শিরোনাম। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ডেভেলপমেন্ট কাপ হকির শিরোপা জিতল সবুজ দল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ। এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে 14 রানে হারিয়েছে নিগার সুলতানার দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 143 রান তোলে বাংলাদেশ। একেবারে সামনে থেকেই টাইগ্রেসদের নেতৃত্ব দেন অধিনায়ক নিগার, করেন সর্বোচ্চ 67 রান। এছাড়া 48 রান করেন শামিমা। জবাবে 5 রান তুলতেই 2 উইকেট হারালেও এমি হান্টার ও লরা ডিলানির 45 রানে চাপ সামাল দেয় আইরিশরা। এ দুজন ফিরতেই ধীর হয়ে যায় রানের গতি। শেষ 5 ওভারে আইরিশদের প্রয়োজন ছিল 52 রান, হাতে ছিল 5 উইকেট, কিন্তু সালমা খাতুন, নাহিদা আক্তারদের দুর্দান্ত বোলিংয়ে 129 রানে আয়ারল্যান্ড অল আউট। সালমা 19 রানে 3 উইকেট, নাহিদা 23 রানে 2 উইকেট নেন। আজ রাত 9টায় আবারও মাঠে নামবেন নিগার সুলতানারা, প্রতিপক্ষ স্কটল্যান্ড। ওয়ালটন নারী ডেভেলপমেন্ট কাপ হকিতে লাল দলকে 3-0 গোলে হারিয়েছে এবং চ্যাম্পিয়ন হয়েছে সবুজ দল। আজ বিকেলে মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল। সেখানে সবুজ দলের পক্ষে তামান্না খাতুন 2টি ও সোনিয়া খাতুন 1টি গোল করেছেন। শক্তিশালী জাতীয় হকি দল গড়ে তোলার লক্ষ্যে 4টি নির্বাচিত দলকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী সংস্থা ওয়ালটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন এটিএন নিউজের সিইও ও এটিএন বাংলার চেয়ারম্যান উপদেষ্টা মীর মোতাহার হাসান ও স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার ডন। উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এছাড়াও উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের বিভিন্ন কর্মকর্তারা। হকি ফেডারেশন আয়োজিত এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজ। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো বার্তায় লাল বলের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন রুবেল। বলেছেন, তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতেই জায়গা ছেড়ে দিলেন। বাংলাদেশের হয়ে 27 টেস্টে 36 উইকেট নিয়েছেন 32 বছর বয়সী ডানহাতি পেসার। আর প্রথম শ্রেণীর ক্রিকেটে 60 ম্যাচ খেলে পেয়েছেন 97 উইকেট। বিদায়ী পোস্টে রুবেল বলেছেন, টেস্ট থেকে বিদায় নিলেও ওয়ানডে ও টি-20 ফর্মেটে বাংলাদেশের হয়ে খেলতে চান তিনি। নিয়মিত খেলা চালিয়ে যেতে চান ডিপিএল ও বিপিএল সহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে। 2009 সালের টেস্ট অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের স্বাদ পান। রুবেল সর্বশেষ টেস্ট খেলেছেন 2020 সালে পাকিস্তানের বিপক্ষে। এফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচে নেপালকে 3-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। শুরুর 10 মিনিটের মাঝেই নেপালের জালে দুবার বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশের যুবারা। 5 মিনিটে জোরালো শটে গোল করে দলকে এগিয়ে নেন জনি। 4 মিনিট পরেই জনির নেয়া ফ্রি কিক ক্রসবারে লেগে বক্সের মধ্যে পড়ে। সুযোগ পেয়ে বল জালে জড়ান ফরওয়ার্ড পিয়াস নোভা। 2 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। 50 মিনিটে নোভার পাসে গোল করেন সাজেদ হাসান নিঝুম। পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় নেপাল, তবে প্রতিবারই বাংলাদেশের রক্ষণ তাদের রুখে দেয়। এতে 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে জয় পেলেও টুর্নামেন্টের মূল পর্বে জায়গা হয়নি যুবাদের। মূল পর্বে যেতে গ্রুপ পর্বে অন্তত রানার্স আপ হতে হতো পিয়াস জনিদের। সমান 7 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে স্বাগতিক বাহরাইন। দর্শক, স্পোর্টস ইনসাইডে নিচ্ছে একটা বিরতি, আর যখন ফিরে আসবো তখন থাকবে
শেষ করব স্পোর্টস ইনসাইড, এবার এক নজরে শিরোনামগুলো। নারী টি-20 বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। ডেভেলপমেন্ট কাপ হকির শিরোপা জিতল সবুজ দল। আজ এ পর্যন্ত স্পোর্টস ইনসাইড, কাল আবার দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।